বৌমা, বৌমা, তোমার তো মা মারা গেল যে 9টা মাস হয়ে গেল, তুমি তো এখনো পর্যন্ত যাওনি বৌমা। বৌমা যাও, গিয়ে ঘুরে আসো, যাও। আম্মা, আমার মা নেই এখন, আর ওখানে আমি গিয়ে কি করবো আম্মা? বৌমা, সবাইকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বৌমা। মা মারা গিয়েছে তো কি হয়েছে, তোমার ভাই ভাবি তো আছে। নাহলে তোমার ভাই ভাবি কি মনে করবে যে আজকে মা নাই দেখে বোনটাও আসে না? আম্মা, কথাটা কিন্তু আপনি ঠিক বলেছেন, আমি তো কখনো এইভাবে ভেবেই দেখিনি। এই জন্যই তো বলছি তুমি যাও। তুমি যদি নিজে থেকে না বদলাও তাহলে কিন্তু তোমার ভাই ভাবিও কখনো বদলাবে না। আমি তাহলে আম্মা আজকেই যাব। শোনো, আমি কি কয়েক কেজি মিষ্টি কিনে দিব, নাকি তুমি যাওয়ার পথেই নিয়ে নিবা? আমার লাগবে না, আমি যাওয়ার সময় কিনে নিব আপনার ছেলেকে বলে। আয় হায়, এটা কে? তুমি কখন আসছো? আমাকে ডাকো নিজে। ভাবি, আমি আপনাকে ডাকতেই যাচ্ছিলাম, তাতেই আপনি চলে এলেন। ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাই ডিউটিতে। তোমার ভাই তো তোমার জন্য পাগল পাগলের মতো হয়ে গিয়েছে, খেতে বসলে ঘুমাতে গেলে সারাক্ষণ তোমার কথাই বলে। আমার ভাইয়ের কি তাহলে আমার কথা মনে পড়ে? কি বলে ভাবি আমার কথা আমার ভাই? পরশুদিন বলতেছে তোমার ভাই যে দেখি আমার বোনের আমাদেরকে কখন মনে পড়ে আর কখন সে আসে। আসো, এখানে আসো, পানিটা খেয়ে নাও, আমি আস্তে ধীরে নাস্তা বানাবো। ভাবি, একটা বিষয় কিন্তু আমি ভালোই বুঝতে পেরেছি। কেমন? সম্পর্ককে জোড়া লাগানোর মতো মানুষ যদি আমাদের মধ্যে থেকে সরে যায়, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। এভাবে আপনি দেখেন, আজকে মা নাই দেখেই আমি আশায় থাকি যে আমার ভাই ভাবি আমাকে কখন ডাকবে। আর আপনারা আশায় থাকেন যে আমার ননদ কখন নিজে থেকে আসবে। মা যখন বেঁচে ছিল তখন কিন্তু আমাকে ডাকতে হতো না, তখন তুমি নিজের ঘর মনে করে যখন ইচ্ছে তখন তুমি চলে আসতে। ভাবি, ভাবি, ভুলটা তাহলে হয়তো আমারই। আমার মাথায় কখনো এটা আসেনি যে আমার শ্বশুর বাড়িতে তো সারাটা দিন এই কাজে সেই কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে আমার চলে যায়। আমার এই বাবা মায়ের ঘরটাতে তো আপনারাই আছেন। এখানে আমার মা নেই যে, তার শূন্যতা আপনাদের কাছে কতটা খারাপ লাগছে। আর আমিও নিজে থেকে কখনো আসিনি। এই সময়টাতে কিন্তু আমরা একে অপরের পাশে থাকা উচিত ছিল। তোমার প্রয়োজন আমাদের ছিল, আছে। যতদিন আমরা বেঁচে আছি ততদিনও থাকবে তোমার প্রয়োজন। তুমি বসো, আমি তোমার ভাইয়াকে বলে আসি। হ্যাঁ, তোমার কলিজার টুকরা বোন আসছে। কি বলো বলো, আমার বোন আসছে, আমি তাহলে এখনই ছুটি নিয়ে চলে আসতেছি। আর হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো কি খাবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি। তোমার ভাইয়া বলতেছে যে তুমি কি খাবা, কি খেতে মন চাচ্ছে তোমার? ভাবি, আমি কিছুই খাবো না, আমি আমার ভাইটাকে একটু দেখতে চাই। আচ্ছা, ও কি খাবে আমাকে কোনো কিছুই জানাচ্ছে না। আচ্ছা, ও না বললেই নেই, আমি তো জানি ওর পছন্দের খাবার কি, আমি নিয়ে আসবো। আচ্ছা, তুমি নিয়ে আসিও। আমার মা বেঁচে থাকতে কিন্তু ঠিকই বলেছিল, আমি যদি কখনো নিজে থেকে না বদলাই তাহলে আমার ভাই ভাবিও কখনো বদলাবে না, আমার সাথে খারাপ ব্যবহার করবে না।